হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধের ময়দানে রওনা হলেন, চলে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন যে তাদেরকে যত নসিহত করি না কেন তারা আমাকে শহীদ করার থেকে বিরত থাকবে না, আমার বক্তব্য তারা গ্রহণ করবে না। তারপর ইমামে পাক শেষবারের মতো বক্তব্য দিচ্ছে জিদ বাহিনীকে উদ্দেশ্য করে, যাতে হাসরের ময়দানে তারা বলতে না পারে যে হুসাইন তো আমাদেরকে সঠিক রাস্তা দেখায় নাই। হুসাইন ডাক দিয়ে বলেন, ইয়াজিদ বাহিনী, তোমরা আমাকে চাচ্ছ, আমার কল্যাণ মোবারক চাচ্ছ, আমাকে শহীদ করার জন্য যাচ্ছ, যেটা তোমরা আমার থেকে হাসিল করতে যাচ্ছ প্রয়োজনে জীবন চলে যাবে, তারপর আমার থেকে সেটা আশা করতে পারো না। কারণ আমি কে তোমরা আমাকে চিনোনি, আমি হচ্ছি রাসূল পাকের কলিজার টুকরা নাতি হুসাইন। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী, আমি কি তোমরা চিনোনি, আমি হচ্ছি শেরে খোদা আলীর পুত্র। সুবহানাল্লাহ। আমি কি তোমরা জানোনি জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারিনী মা ফাতেমা জোহরার কলিজার টুকরা সন্তান। ইয়াজিদ বাহিনী, আমি কি তোমরা জানোনি আমি হচ্ছি রাসূল পাকের আওলাদ, আমার শানে দয়াল নবী কি বলেছে তোমরা জানোনি? আল্লাহ রাসূল বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বাল হুসাইন ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী, আমার নানা আমাকে বলেছে, নানা আমার থেকে, আমি নানার থেকে যে আমাকে মহব্বত করলো সে আমার নানাকে মহব্বত করলো। শুধু তাই নয় রে ইয়াজিদ বাহিনী, আমাকে তোমরা চিনোনি। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রিহানাতান মিনাদ দুনিয়া। আল্লাহর নবী আমাদের দুই ভাইকে জান্নাতের বেহেশতের ফুল বলে ঘোষণা করেছেন। নানা জান যখন জান্নাতের ফুলের ঘ্রাণ নিতে চাইতেন আমাদেরকে বুকে জড়ায়ে ধরে খুশবু নিতেন, জান্নাতের খুশবু পাইতেন। ইয়াজিদ বাহিনী, আমাকে তোমরা চিনোনি। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমাকে যে তোমরা দেখতে পাচ্ছ, আল্লাহর নবী আমার ব্যাপারে ঘোষণা দিয়েছে জান্নাতের কোটি 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 যুবকদের সরদার আল্লাহর নবী আমাকে বলেছেন, আজকে তোমরা আমাকে শহীদ করার জন্য চাচ্ছ, অন্যদিকে তোমরা আল্লাহর জান্নাত চাচ্ছ, অন্যদিকে হাসরের মাঠে নানা জানের সুপারিশ চাচ্ছ। না, অসম্ভব, কখনো সম্ভব নয়। আমাকে কষ্ট দিয়ে যেই দিন আমি হুসাইন জান্নাতের যুবকদের সরদার হব, সেই দিন তোদেরকে আমি পরিচয় দিব না, তোদেরকে আমি চিনব না। যদি চাস তো ভালো চাস, এখনো সময় আছে রে। দুনিয়া ত্যাগ করে এজিদের সম্পদ, এজিদের বায়াত ত্যাগ করে আমি হুসাইনের বায়াত গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত সুন্দর বক্তব্য দেওয়ার পর, এত সুন্দর পরিচয় দেওয়ার পরও ইয়াজিদ বাহিনীর অন্তর, কাল অন্তরটা একটু গলল না, একটু মায়া হলো না। ইমাম হুসাইন যখন বুঝতে পারলেন তাদের একটু মায়া হয়নি, বক্তব্য তাদের অন্তরে লাগেনি, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়াজিদ বাহিনীরে, আমি জানতাম তোমরা আমার বক্তব্য গ্রহণ করবে না, আমার বক্তব্য গ্রহণ করবে না, কিন্তু তোমাদেরকে বলছি, যদি আমার কালাম যদি তোমাদের মিথ্যা মনে হয়ে থাকে, এখনো রাসূল পাকের সাহাবীরা জিন্দা রয়েছে, এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস জিন্দা রয়েছে, এখন আব্দুল্লাহ ইবনে ওমর জিন্দা রয়েছে, এখনো আবু সাঈদ খুদরি জিন্দা রয়েছে, এখনো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা জিন্দা রয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম এখনো জিন্দা রয়েছে। যদি আমার কথা যদি তোমাদের অবিশ্বাস হয়, তোমরা সাহাবীদের থেকে খোঁজ করে সত্যতা যাচাই করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু তারা কোনো মতে শুনলো না। যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত হলো। হুসাইন ডাক দিয়ে বলে, শিমর বাহিনী, ইয়াজিদ বাহিনীরে শোনো, তোমরা যে আমাকে চাচ্ছ, আমার শের চাচ্ছ, আমি ভালো মতো জানি, তবে তোমরাও শুনে রাখো, তোমরা যদি আমাকে কতল করার জন্য প্রস্তুত হয়ে থাকো, আমি হুসাইন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি প্রয়োজনে জীবন দিয়ে দিব, আমি প্রয়োজনে প্রাণ দিয়ে দিব, তারপরও ইয়াজিদের হাতে ইসলামকে কলঙ্কিত হতে দিব না। চতুর্দিক থেকে হামলা করা হোক, চতুর্দিকে লেগে হামলা শুরু করা হলো। ইমাম হুসাইন সবাইকে কতল করতে করতে একটু ক্লান্ত হয়ে গেলেন, পানির জন্য একটু হাহাকার করছে। যদি এক পেয়ালা পানি যদি আমি পাইতাম, মনে হয় 22,000 কাফেরকে আমি শেষ করে দিতাম। ইমাম হুসাইন একটু পানির জন্য দৌড় দিয়ে চলে গেলেন, ঘোড়া চড়িয়ে চলে গেলেন ফোরাতের কিনারায়, যেই জায়গায় আলী আসগর শহীদ হয়েছে। ফোরাতের কিনারায় পানির জন্য গেলেন। শিমর
ওই দূর থেকে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে, ইজিদ বাহিনীর সৈন্যদেরকে চিৎকার দিচ্ছে, খবরদার খবরদার খবরদার, কোন মতে হুসাইনকে এক পেয়ালা পানীয় মুখে দিতে দিও না, কারণ কোন মতে যদি হুসাইন এক কোষ পানীয় খাইতে পারে তাহলে আজকে আমরা 22,000 সৈন্য কেউই তার হাত থেকে রক্ষা পাবো না। ধরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন পানির কাছে গেলেন, শিমুরের ডিগলার নির্দেশ, খবরদার কোন মতে যেন হুসাইন কোন মতে এক পেয়ালা পানিও যাতে মুখে নিতে না পারে, খবরদার, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইমাম হুসাইন পানির জন্য একটু হাঁটু পর্যন্ত নামলেন, ফোরাত নদীর থেকে এক কোষ পানি খাবেন। এই যখন পানি খাইতে হাতে পানি নিলেন কোষের মধ্যে, পানি যখন খাইতে তিনি গেলেন, ওই পানির মধ্যে আলী আসগরের চেহারা বেশি উঠেছে। ইমাম হুসাইন এই অবস্থা দেখে কল্পনা জল্পনা করে দেখতে পেয়ে তিনি চিৎকার দিলেন, কিভাবে আমি ফোরাত নদীর পানি খাবো? আমার সন্তান পানির জন্য এই কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে। ছোট্ট শিশু বাচ্চা, তার কোনো অপরাধ ছিল না, দোষ ছিল না, তাকেও তারা পানি দেয় নাই, তাকেও তারা রেহাই করে নাই। তিনি পানিটা ফেলে দিলেন, আবার তিনি দুলদুল ঘোড়ায় সাওয়ার হলেন। পানি আর খান নাই, পানি আর খান নাই, কারণ হযরত ইমাম হুসাইন জানলেন, পূর্বের রাত্রে স্বপ্নে দেখলেন কারবালার জমিনে শহীদ হবে, কিভাবে হবে, কিভাবে হবে, নকশাটা আমার নবী দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি পানি খাওয়ার সময় ভাবলেন, দুনিয়ার পানি আমার পরিবার নসিবে জুটলো না, আমার আলী আকবরের নসিবে জুটলো না, আমার আলী আসগর নসিবে জুটলো না, এই দুনিয়ার পানিও আমিও চাই না, কারণ নানা রাহমাতাল লিল আলামিন আমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত করার আগে আকাশের দিকে দুই হাত তুলে উঠিয়ে দিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ কিছুক্ষণ পরে ইজিদ বাহিনী আমাকে শহীদ করে দিবি, আমার রক্তে কারবালার জমিন লাল হয়ে যাবে। আল্লাহ রে, এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে একটু মেহেরবানি করে একটু ওয়াদা দাও, আমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবানি। সুবহানাল্লাহ। আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবানি। হঠাৎ করে হুসাইন গায়েব থেকে শব্দ পেল, হুসাইন রে, ও হুসাইন, যাও রে হুসাইন, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, এই কারবালার প্রান্তের সব ঘটনাগুলি আমি আল্লাহ দেখেছি হুসাইন, আমি সব দেখেছি হুসাইন, তোমাকে আমি ডিক্লার দিচ্ছি, তোমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে আমি মহান আল্লাহ, তোমার রক্তের প্রতিটি ফোঁটার বিনিময়ে তোমার আশেক, তোমার নানার আশেক গুনাহগার উম্মত গুলাকে হাসরের মাঠে আমি মহান আল্লাহ নাজাত দিয়ে জান্নাতে পৌঁছাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সাবাতা বিসুন্নাহ মুক্তি তিনি উল্লেখ করেন, আল্লাহর নবীর নাতির রক্তের বিনিময়ে, রাসূল পাকের ডিক্লার, আল্লাহর ডিক্লার রক্তের বিনিময়ে যেই সমস্ত উম্মতের আশা হাসরের মাঠে নাজাত পাবে, শাফাত পাবে, যাদের হৃদয়ের মধ্যে আলে বায়াতের মহব্বত থাকবে, যাদের কলবের মধ্যে রাসূল পাকের মহব্বত থাকবে, ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতের দরজা খোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।